জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় শিব শম্ভু। আজকের ভিডিওটি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বিরল এবং কিছুটা ভয়ঙ্কর এক মহাজাগতিক সংযোগ নিয়ে। মহাশিবরাত্রির পরের দিন ফাল্গুনী অমাবস্যা, আবার মঙ্গলবার, আর সেই দিনেই সূর্যগ্রহণ। শাস্ত্রে বলা হয়েছে এই তিন শক্তির মিলন হলে তা মহা তপস্যা যোগ সৃষ্টি করে। যারা এই দিন সঠিক নিয়ম মানবেন তাদের জীবনে সৌভাগ্য আসবে, আর যারা অবহেলা করবেন তাদের জীবনে বাড়তে পারে গ্রহদোষ, অশান্তি, আর্থিক বাধা। আজ আমি আপনাদের সব বলবো। গ্রহণ কখন শুরু হবে, রান্না করা যাবে কিনা, কি করবেন কি করবেন না, বাড়ির কোথায় একটি প্রদীপ জ্বালালে গ্রহদোষ কাটবে, আর সেই 4টি প্রাচীন টোটকা যা সংসারে সুখ ও সমৃদ্ধি আনবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টি সবচেয়ে শক্তিশালী। কেন এই দিনটি এত শক্তিশালী? সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ অত্যন্ত শক্তিশালী জ্যোতিষ ও আধ্যাত্মিক ঘটনা। পুরাণ মতে যখন রাহু সূর্যকে গ্রাস করে তখন সূর্যগ্রহণ হয়, তাই গ্রহণকে রাহু কেতুর প্রভাব হিসেবে ধরা হয়। ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে জপ, তপ, দান, ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। বিশ্বাস করা হয় গ্রহণকালে গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুর নাম জপ করলে অগণিত পাপ মোচন হয়। শিবরাত্রির পর অমাবস্যা প্লাস মঙ্গলবার সমান সমান মহাশক্তি। শিবরাত্রি কৃষ্ণপক্ষের শেষ রাত্রি। এই সময় শিব ও শক্তির মিলন ঘটে। অমাবস্যা মানে অন্তর্মুখিতা, তপস্যা। মঙ্গলবার মানে মঙ্গল গ্রহ, শক্তি, সাহস, ঋণমোচন। সূর্য মানে আত্মা ও জীবনী শক্তি। এই তিনের মিলনে সৃষ্টি হয় মহা তপস্যা যোগ। যদি অমাবস্যা মঙ্গলবারে পড়ে তাকে বলা হয় ভৌম অমাবস্যা। এই দিনে ঋণমোচন, শত্রুনাশ, জমি ও সম্পত্তি লাভ, সাহস ও শক্তি বৃদ্ধি, বিশেষ ফলদায়ক। বন্ধুরা, এ বছরের প্রথম গ্রহণ 2026 সালের 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। শুরু দুপুর 3:27, মধ্যকাল বিকাল 5:42, শেষ রাত 7:58। বলয়গ্রাস শুরু বিকাল 5:18, শেষ সন্ধ্যা 6:06। এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। দক্ষিণ মেরু, চিলি ও দক্ষিণ আফ্রিকা থেকে দৃশ্যমান হবে, তাই ভারতে কঠোর সূতককাল মানা বাধ্যতামূলক নয়। গ্রহণের সময় রান্না ও খাবার। অনেকে বলেন গ্রহণ শুরু হলে রান্না করা উচিত নয়। শাস্ত্রমতে গ্রহণকালে নতুন কাজ শুরু করা উচিত নয়। পূজা, আরতি, হোম এড়ানো উচিত। কিন্তু যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তাই কঠোর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তবুও সাবধানতার জন্য গ্রহণের আগে রান্না সেরে রাখুন। খাবারে তুলসী পাতা রাখুন। গ্রহণ শেষে স্নান করে তবেই খাবার গ্রহণ করুন। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকে যে গ্রহণের সময় কি করবেন। এই সময়টি অত্যন্ত শুভ আধ্যাত্মিক সাধনার জন্য। গায়ত্রী মন্ত্র জপ, গীতা পাঠ, ওম নমঃ শিবায় জপ, প্রাণায়াম, দরিদ্রকে দান। বিশ্বাস করা হয় গ্রহণকালে দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, এবার বলবো গ্রহণের সময় একদমই কি করবেন না। ঝগড়া করবেন না, নেগেটিভ চিন্তা করবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না, অশুদ্ধ মনে পূজা করবেন না। বন্ধুরা, এবার বলবো গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কিছু সতর্কতা রয়েছে, যা অবশ্যই মানা দরকার। শাস্ত্রমতে সূর্যগ্রহণের সময় পরিবেশে তামসিক শক্তি বৃদ্ধি পায়, তাই গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়। গ্রহণের সময় বাইরে না বেরোনোই ভালো। ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, সূঁচ ব্যবহার না করা। শরীরের ওপর কালো তিল বা তুলসী পাতা স্পর্শ করে রাখা। অনেকে বিশ্বাস করেন এটি সুরক্ষার প্রতীক। ভগবানের নাম জপ করা, যেমন ওং নমঃ শিবায় বা ওং নমো ভগবতে বাসুদেবায়। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণের কোনো সরাসরি ক্ষতিকর প্রভাব প্রমাণিত নয়, তাই অযথা ভয় পাবেন না। মানসিকভাবে শান্ত থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পজিটিভ চিন্তা করুন,
বিশ্রাম নিন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। বন্ধুরা, এবার আমরা জানব গ্রহণের দিনে ভুলেও এই একটি সবজি খাবেন না। শাস্ত্রমতে অমাবস্যা ও সূর্যগ্রহণের দিনে তামসিক খাবার এড়িয়ে চলা উচিত। বিশেষ করে বেগুন, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের তরকারি এই দিনে না খাওয়াই ভালো বলে অনেক জ্যোতিষ ও তান্ত্রিক মতে বলা হয়। কারণ বিশ্বাস করা হয় অমাবস্যায় বেগুন খেলে রাহু কেতুর প্রভাব বাড়তে পারে এবং শরীরে আলস্য ও নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই দিনে চেষ্টা করুন নিরামিষ সাত্ত্বিক খাবার, ফল, দুধ, খিচুড়ি, তুলসী পাতা স্পর্শ করা জল। বিশেষ করে যদি বাড়িতে পূজা বা ব্রত থাকে তাহলে বেগুন ও অতিরিক্ত ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়। অমাবস্যার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে একটি মাটির প্রদীপ জ্বালান। সরিষার তেল ব্যবহার করুন। প্রদীপের পাশে একটি লাল ফুল রাখুন। 11 বার ওম সূর্যায় নমঃ জপ করুন। বিশ্বাস করা হয় শনিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, আর্থিক বাধা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা, তার সঙ্গে আমরা জানব এখন অতি প্রাচীন সূর্যগ্রহণের সময় করা 4টি প্রাচীন টোটকা। 1. ঋণ মোচন উপায়। মঙ্গলবার অমাবস্যায় একটি লাল কাপড়ে 5টি লাল ডাল বেঁধে হনুমানজির সামনে রাখুন। 2. পিতৃশান্তি। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। গঙ্গাজল স্পর্শ করে গায়ত্রী জপ করুন। 3. আর্থিক উন্নতি। একটি তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্ঘ্য দিন। 4. বাস্তুদোষ নাশ। বাড়ির প্রধান দরজায় সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এই দিনটি ভয়ের নয়, কিন্তু অবহেলারও নয়। যারা সচেতনভাবে জপ, দান, ধ্যান করবেন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মনে রাখবেন, সূর্য আত্মার প্রতীক, অমাবস্যা অন্তরের অন্ধকারের প্রতীক, আর শিবরাত্রি আত্মাশুদ্ধির প্রতীক। এই 3 শক্তির মিলনে আপনার জীবনেও নতুন সূর্যোদয় হতে পারে, যদি আপনি সঠিকভাবে দিনটি পালন করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।